এই কালকে একটা নিউজ করছিলাম আমাদের এখানে, আমার নিজের বাড়িরও গরু মানে বিস্তার থেকে উঠতে পারে না, শোয়ার থেকে উঠতে পারে না, অসুস্থ। এখানকার ডাক্তাররা অনেক চেষ্টা করছে যথেষ্ট, কিন্তু তারপরেও সুরা হইতেছে না। কিন্তু এলাকাতে প্রচুর গরু মারা গেছে। আজকের এই সুবাদে আজকে একটা মানে গরু হেলথ ক্যাম্প এখানে মানে বইছে। আমরা এখানে চিকিৎসা চলছে, আমরা এখানে খুশি। দক্ষিণ চরিলাম 2 নম্বর ওয়ার্ড এলাকাবাসীর একটা রিকোয়েস্ট ছিল যে একটা ক্যাম্প করার জন্য, এখানে হেলথ ক্যাম্প, এবং একটা রোগ যারা করেছেন, যে একটা রোগ আছে সেটার জন্য অনেকগুলি গরু মারা যাচ্ছে। তো সেইটা আমরা করার জন্য, ওষুধ দেওয়ার জন্য আজকে একটা হেলথ ক্যাম্প করেছি আমাদের ডিসপেন্সারি যেটা আছে সাউথ চরিলামে, চরিলাম ভেটেরিনারি ডিসপেন্সারি। তো আজকে দেখি কয়টা রোগে আক্রান্ত আছে সেটা আমরা দেখব, কয়টা সেগুলির ওষুধও আমরা দেব, এবং অন্যান্য যেগুলি হাঁস মুরগিও থাকতে পারে এবং ছাগল এবং অন্যান্য যদি ওষুধ লাগে সেগুলিও আমরা খুব তাড়াতাড়ি কালকের নিউজের আমরা তৈরি করে আজকে এই হেলথ ক্যাম্পের আয়োজনটা করেছি। রোগটা যেটা আছে এটা হলো লাম্পি স্কিন ডিজিজ। তো এটা আমরা যদি সহজ ভাষাতে বোঝাতে চাই, এটা একটা পক্স রোগের মতো। পক্স, গরুর পক্স, মানুষের যেমন পক্স হয় সেরকমভাবে গরুরও পক্স হয়। তো এটা আমরা বৈজ্ঞানিক ভাষায় বলে লাম্পি স্কিন ডিজিজ। তো এটা হলে পরে কি হয়, গায়ে জ্বর থাকে, শরীরে ফুসকা পড়ে। তো সেগুলির চিকিৎসা আছে, এবং চিকিৎসা করলে ভালো হয়। যেগুলি বাচ্চা, যে দুধের বাচ্চা যেগুলি থাকে ছোটো জিটি, সেগুলির একটু সমস্যা হয়, সেগুলো অনেক সময় বাঁচানো সম্ভব হয় না। এটা এই রোগটারই একটা বিশেষত্ব, যেগুলি ছোটো বাচ্চা যেটি দুধ খায় যেগুলো, সেগুলি এটা একটু বাঁচানো কষ্ট হয়। আর যেগুলি একটু ঘাস খাওয়া চলে যায়, ঘাস খাওয়াতে থাকে, সেগুলি বড় গরু যেগুলি, সেগুলি এটা নিয়মিত চিকিৎসা করলে পরে মোটামুটি 10-15 দিনের মধ্যে মোটামুটি ভালো হয়ে যায়। তো আমাদের ডিসপেন্সারিতে যেগুলি এসেছে সেগুলি 1-2টা দেখেছি ছোটো বাচ্চা, খুব ভয়ানকভাবে এটা যে সিমটমসগুলি ছিল খুব বাজেভাবেই ছিল। আমার নাম ডক্টর বিপ্লব দাস, আমি আছি ভেটেরিনারি ডিসপেন্সারি চরিলাম।